বহু শতাব্দী আগের কথা। আব্বাসীয় খিলাফতের এক সোনালী যুগে রাজত্ব করতেন এক মহান শাসক, বাদশাহ হারুনুর রশিদ। তার সাম্রাজ্য বিস্তৃত ছিল দিগন্তের পর দিগন্ত পর্যন্ত। জ্ঞান, ন্যায় বিচার আর ক্ষমতায় তিনি ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ শাসক। কিন্তু সেই একই শহরে ছিল এক অদ্ভুত মানুষ। নাম তার বাহলুল। মানুষ তাকে ডাকত বাহলুল পাগল বলে, কারণ সে রাজকীয় জীবনযাপন নয়, বরং সময় কাটাত কবরস্থানে। সে একা একা কবরের পাশে বসে ভাবত মৃত্যুর পরের জীবনের কথা। একদিন বাদশাহ হারুনুর রশিদ রাজপ্রাসাদ থেকে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল কবরস্থানের দিকে। সে দেখলেন বাহলুল পাগল একা বসে কিছু ভাবছে। বাদশাহ এগিয়ে এসে ডেকে বললেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি কখনো জ্ঞান ফিরবে না? বাহলুল শান্তভাবে উঠে দাঁড়ালেন। তারপর হঠাৎ নাচতে নাচতে গাছের উপর উঠে গেলেন। উঁচু ডাল থেকে সে চিৎকার করে বলল, হারুন, ওহে পাগল, তোর কি কখনো জ্ঞান ফিরবে না? বাদশাহ অবাক হয়ে গাছের নিচে দাঁড়িয়ে বললেন, তুমি আমাকে পাগল বলছো? তুমি নিজেই তো সারাদিন কবরস্থানে বসে থাকো। বাহলুল শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ বাদশাহ, আমি পাগল নই, আমি বুদ্ধিমান। কারণ আমি জানি এই রাজপ্রাসাদ ক্ষণস্থায়ী, আর এই কবরস্থানই স্থায়ী নিবাস। তুমি সেই অস্থায়ী প্রাসাদে মুগ্ধ, কিন্তু আমি মরার আগে স্থায়ী ঘরে এসে বসেছি। এখন বলো, আমাদের মধ্যে কে সত্যিকারের পাগল? এই কথা শুনে বাদশার হৃদয় কেঁপে উঠল। তার চোখে পানি চলে এলো, দাড়ি ভিজে গেল অশ্রুতে। তিনি ধীরে বললেন, খোদার কসম, বাহলুল, তুমি সত্যবাদী, আমাকে কিছু উপদেশ দাও। বাহলুল উত্তর দিলেন, হে বাদশাহ, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। তুমি কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তাতেই রয়েছে সব পথ নির্দেশ। বাদশাহ আবার বললেন, তোমার কোনো অভাব থাকলে আমাকে বলো, আমি পূরণ করব। বাহলুল কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে, আমার 3টা চাওয়া আছে। যদি তুমি তা পূরণ করতে পারো, তবে আমি চিরকাল তোমার কৃতজ্ঞ থাকব। বাদশাহ বললেন, বলো বাহলুল, আমি রাজা সব পারি। বাহলুল বলল, 1, আমার মৃত্যুর সময় হলে তুমি আমার আয়ু বাড়িয়ে দেবে। বাদশাহ বললেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। 2, যখন মৃত্যুর ফেরেশতা আসবে, তুমি আমাকে তার হাত থেকে রক্ষা করবে। এটাও আমার পক্ষে সম্ভব নয়। 3, তুমি আমাকে জান্নাতে স্থান দেবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। এটাও আমার ক্ষমতার বাইরে। বাহলুল হাসলেন। তারপর শান্ত গলায় বললেন, তাহলে শুনে রাখো, তুমি রাজা নও, তুমি কেবল সেই মহান রাজাধিরাজার দাস, যিনি সবকিছুর মালিক। তুমি তারই অধীনস্থ। বাদশাহ হারুনুর রশিদ মাথা নিচু করে ফেললেন। তিনি বুঝলেন, রাজত্ব, প্রাসাদ, দাসদাসী সবই ক্ষণস্থায়ী। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, সুবহান আল্লাহ। বাহলুল, তুমি আমাকে জাগিয়ে দিলে। সত্যি, এ দুনিয়া কেবলই এক মায়া। এই গল্প আমাদেরকে শেখায়, দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। রাজা বা সাধারণ মানুষ, মৃত্যু সবার জন্যই সমান। তাই আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে আখিরাতে চিরস্থায়ী জীবনের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। আমিন।